স্বাধীনতার ৫৩ বছরেও গাইবান্ধায় স্থানীয় সরকার বিভাগের আওতায় অতি গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আজও কাঁচাই রয়ে গেছে। এ বিভাগের ২,৬৩৫ কিলোমিটার কাঁচা রাস্তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও অতি পুরাতন বোয়ালি ইউনিয়নের SKS ইন মোড় হতে রাধাকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত এই রাস্তাটিতে বর্ষা এলেই হাঁটু পরিমাণ সমান কাদা হয় আর খরায় উড়ে ধুলো। রাস্তাটির এমন দৈন্য দশার কারণে জরুরি প্রয়োজনে তো যানবাহন পাওয়াই যায় না, এমনকি প্রসূতি বা মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতেও রাজি হন না যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কারণে গ্রামের বিয়েও ভেঙে যায়। বরপক্ষ বা কনেপক্ষ রাস্তার কারণে প্রস্তাবে রাজি হন না। স্থানীয়দের আক্ষেপ, শুধু মাটির রাস্তার কারণে এই এলাকায় কোনো যানবাহন আসতে চায় না, ফলে বিভিন্ন সময়েই যানবাহনের অভাবে বিপদের সম্মুখীন হতে হয় তাদের। শুধু একটি পাকা রাস্তার অভাবে গ্রীষ্ম বর্ষা দুই মৌসুমী দুর্ভোগের যেন শেষ নেই তাদের। তারপরে রাস্তাগুলো অতি শীঘ্রই ভালো করা প্রয়োজন। এলাকার লোকজন চলাচল করতে পারছে না। আমি অসুস্থ মানুষটা কিভাবে যে আসলাম সেটা আমি নিজে বুঝতেছি। বলতে গেলে আমাদের জন্মের পর থেকেই দেখি এরকম, বর্ষাকালে কাদায় হাঁটা যায় না, কোনো যানবাহন চলতে পারে না, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। আবার খরার সময় রাস্তায় ধুলোবালি, কি যে আমরা একটা কষ্টের মধ্যে আছি। এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামতে ব্যবহার করা ভাঙা ইটগুলো বৃষ্টির কারণে মাটি ধুয়ে গিয়ে উঁচু নিচু অবস্থায় রয়েছে, যা হেঁটে চলা পথচারীদের জন্য দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া রাস্তা সংলগ্ন প্রত্যেকটি পুকুরে রাস্তার অর্ধেক অংশ করে ভেঙে গেছে। কোথাও কোথাও প্যারাসাইডিং থাকা সত্ত্বেও সেখানে অর্ধেক রাস্তা ভেঙে গেছে পুকুরে। শুধু এই রাস্তাটিই নয়, একই অবস্থা ভেলাকোপা থেকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তাটিও। এছাড়া রাধাকৃষ্ণপুর জামে মসজিদ হয়ে গোপালপুর, আয়ানের ভাটা থেকে পুলিশ লাইনগামী বেশিরভাগ কাঁচা রাস্তারই একই হাল। বর্ষাকালে এসব রাস্তায় জুতা হাতে এবং হাঁটুর ওপর কাপড় তুলে চলতে হয় পথচারীদের। এছাড়া ধুলোর সৃষ্টি হয়ে একই পরিস্থিতির শিকার হতে হয় খরাকালেও। এতে করে সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বর্ষাকালে পিছলে পড়ে কাপড় নষ্ট হয়ে স্কুলে যাওয়া হয় না অনেক শিক্ষার্থীর। এই বর্ষাকালীন আসলে আমাদের রাস্তায় পুরো 1 হাঁটু পরিমাণ কাদা হয়, আমরা স্কুল যেতে পারি না। অনেকে আবার স্কুল যেতে পা পিছলে পড়ে যায়, স্কুল ড্রেস নষ্ট হয়। বর্ষা আসলে তো আমাদের এখানে চলাচল করা খুবই সমস্যা। এখন গাড়ি নিয়ে বের হয়েছি, যাইতে হবে। অন্য পাশে যদি ঘুরে যেতে যাই অন্তত 5 কিলোমিটার ঘুরতে হবে আমাকে। এ পাশে একটু কাছে হয়, সামান্য 1 কিলোমিটার রাস্তা, এটাই পাকা হয় না আমাদের এখানে। বর্ষার সময় যেমন সমস্যা, খরার সময় তেমন সমস্যা। অতিরিক্ত ধুলার কারণে চলাফেরা করা যায় না। আর বর্ষায় তো আপনারা দেখতেছেন রাস্তার কী অবস্থা। এই এলাকা থেকে গাইবান্ধা জেলার সদরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর 1 কিলোমিটার পরেই পৌরসভা। রাস্তাটি শহরের সাথে সহজ এবং যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন 2টি ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থী সহ বৃদ্ধ, নারী, কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 8 থেকে 10 হাজার মানুষ চলাচল করেন এই পথে। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি পাকাকরণের জন্য দফায় দফায় ইউপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় এমপি এবং সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অনুরোধ জানালেও কোনো সুফল মেলেনি। তারা বিভিন্ন সময়ে আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেনি কেউই। বৃষ্টির সময় রাস্তাটা খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়, যে যদি কোনো অসুস্থ লোক হয়ে যায় তাদেরকে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা হয় না। বৃষ্টি আসলে এই রাস্তাতে চলাচল করে একেবারেই কষ্টকর ব্যাপার। পুরো রাস্তায় কাদা, স্যান্ডেল হাতে নিয়ে যাওয়ার লাগে, রিক্সা নাই, তারপরে সাইকেল জানা, মোটর সাইকেল জানা, কোনো যানবাহনেই যায় না। স্থানীয় সচেতন নাগরিক ও হোমিও চিকিৎসক আব্দুর রৌফ ও উদ্যমী কলেজ পড়ুয়া যুবক পারভেজ শেখ, অতি পুরাতন ও গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকাকরণে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্তমান স্থানীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। ইন থেকে ভেলাকোপা মুখে, হরিপুর মুখে, যেখানে 2-3টে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই হিসেবে এই রাস্তাটা খুবই জরুরি। আর রাস্তাটা অনেক পুরাতন। রাস্তাটা করার জন্য এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি
অতি জরুরি ভিত্তিতে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আছে তাড়াতাড়ি করার জন্য অনুরোধ করি। সম্বন্ধ শিখে